গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ব্যাগিন চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুনের হেদায়েতুল্লাহ তারারে সঠিক পথে পরিচালিত করি বললাই আরব নবীর দুনিয়াতে আগমন ঘটায়। সর্বপ্রথম আরব নবী দিয়ে ইরাতে স্লোগান দিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দাহে খনিকে নওয়াজিল, আবু বকর নওয়াজিল, উমর নওয়াজিল, উসমান আলী খনিকে নওয়াজিল। সারা পৃথিবী হইতে মুশরিক, সারা পৃথিবী হইতে বেঈমান, সারা পৃথিবী হইতে খোদাদ্রোহী, কিন্তু শুধুমাত্র সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একজন দিয়ে তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ডাক মারি গিয়ে আবু বকর সিদ্দিক দৌড়িয়া আইরে, তাড়াতাড়ি আইরে। আরব নবী তুন বুঝাল্লাহ দে ও মুহাম্মদ এতদিন পর্যন্ত আর তো ফরা ছিলাম, হঠাৎ করে তুই নবী দাবি করত মাদলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ানত দলিল কি? হনহদ আবু বকরে, আবু বকরে ইয়ার আরো অনেক বছর আগে মুলকে শাহামত দিয়ে হড়া ও শব্দ হইবে হন মুলকে শাহামত, মুলকে শাহামত দিয়ে দেখ আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখি কি দেখি দে স্বপ্ন, এই স্বপ্ন দেখ এটা মুলকে শাহামত মধ্যে তৌরাত কিতাবের উপর বড় আলেমের হাসে গিয়েছে আবু বকর দেখিতে স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা লাগে। এই যে আরেক নবী নবুয়ত প্রাপ্ত নয় বহুত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকে শাহামত গিয়ে দেখতে স্বপ্ন ইয়ান দেই রে তৌরাত কিতাবের আলেমের হাসে যেতে দেখি গিয়ে আলমি বেড়ে কিছু খোয়ানো করে, আলমি ভাই দেখানোর সাথে সাথে আবু বকরে কিছু হইবার আগে তৌরাত কিতাব আলমি ভাই তৌরাত কিতাব খুলিয়ে রে আবু বকর আবু বকর তোমার নাম আবু বকর না, আবু বকর হদায় আশ্চর্য গেলাম আদিবের নাম ন হইবার নাম কেন করার কিতাব গোছায় যায়। শুধু তা নয়, ওই তৌরাত কিতাবের আলেম ইহুদি আলেম ইবাদত আবু বকর তোমার আব্বার নাম আবু কুহাফা না, আবু বকর হদয় তুই একখান স্বপ্ন দেখিও দিয়ে আমার ব্যাখ্যা লাইছিও দে না হদ হদ তোমার স্বপ্নর ব্যাখ্যা হইয়ে দে আরো অনেক দিন পরে যাই তোমার মক্কা নগরীর মধ্যে একজন নবীর আগমন হইব, আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হইব। এই নবী এবার তুই দুনিয়ার দায়িত্বে খলিফা বনিবা এবং আখিরাতের মধ্যে এবার সঙ্গী বনিবা, হিজরতের মধ্যে এবার সঙ্গী বনিবা, দুনিয়ার মধ্যে সব সময় এবার সাথে তাইবা। এই নবী এবার দুনিয়ার আগমন করিবার টাইম হাস হইয়াই এবার নাম হইতে মুহাম্মদ, এবার বাবার নাম হইতে আব্দুল্লাহ। স্বপ্নর বাক্য দিবিলেই আবু বকর হদায় এই স্বপ্নর কথা কি আর নহ একবারে হজম করে দিলেই নামাতি দেখি। যেদিন আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হই মানুষের মাঝে এলান করে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কাবাসী এতদিন পর্যন্ত আর আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান হিসাবে মেনে দে, আজি আই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হইলাম আর রসুল হিসাবে স্বীকৃতি দাও। এই কথা শুনানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাসাইছে আইরে হদ মুহাম্মদ
বাল্যকাল একসাথে হারাইলাম, যৌবনকাল একসাথে হারাইলাম, ব্যবসা বাণিজ্য একসাথে করলাম। হঠাৎ করে তুই নবী দাবি কর, দলিলু আলা নবুয়তি, মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল দশাই। আল্লাহর পয়গম্বরে ডাক মারে, না আবু বকর তোমার তো না দলিল লাইব না, তোমার তো কেন দলিল লাইব, আই নবী দিয়ানোর দলিল। রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশ্বাস, আজিয়াতুন অনেক বছর আগে মুলকে শামত স্বপ্ন দেখিলে দে, সেই স্বপ্ন নিয়ে দে আই নবী সত্য দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावो दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था। আল্লাহর পয়গম্বররা আল্লাহ দুনিয়ার আগমন ঘটায় সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবী অনর দায়িত্ব দে সর্বপ্রথম অনর হাজুই দে মানুষ হলর বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দেব। এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখিবার আর এই দেশের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই ফুরকানিয়া মাদ্রাসা, সর্বপ্রথম প্রতিষ্ঠান ফুরকানিয়া মাদ্রাসা। আজিয়া বেঈমান কাফের হলর চক্রান্ত করি মুসলমানের প্রতিটা মসজিদে মসজিদে যাই ফুরকানিয়া মক্তব আসিল ব্যাগদিন বন্ধ হয়ে গিয়ে, ব্যাগদিন বন্ধ হয়ে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত পাঠাই সর্বপ্রথম নবুয়তের কর্মসূচি ঘোষণা করে দিয়াতলো আলাইহিম আয়াতিক, নবী অনর দায়িত্ব ঈদে সর্বপ্রথম মানুষ হলর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন, অনর হাজু ঈদে কোরআনের তেলাওয়াত করেন। এই কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ এমন আকর্ষণ ঢুকে রেখি, এমন আকর্ষণ করে দিই যে কোরআনের তেলাওয়াতি করে অনেক যত কোরআনের তেলাওয়াত করিবেন বেঈমান কাফের হলবে আগুন দলে দলে কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ নয় জিনত তো মুসলমান হয়ে যাবে। এই কোরআন শরীফে তো সূরা আছে, জিনের সূরা। কি সূরা? নামাজের ওয়া ইতারা ডরাত হদ আদি কেডা গেল নইব কি সূরা? জিনের সূরা। অর্থাৎ একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারাও যদি জিন। আবার ধর্মের দিক দিয়ে জিনুন কাফের মুশরিক। জিন হলো তাইলে দুইডলি আছে, হদুন ইমানদার হদুন বেঈমান। আর নবীর উম্মত দুই প্রকার, হদুন মানুষ উম্মত আর হদুন জিন উম্মত। আল্লাহ হনিকে যদি নবীলে বেয়াদবি করে মানুষ হলে বদলানো হলে জিন হলে বদলালো ফিলাই। এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতের মধ্যে 3-4 মামলা আছে, কোনো সাক্ষী নেই, গবাহ নেই, কিছু নেই। এই যে নাকি ঢাকা ভার্সিটির মাঠের মধ্যে এক সেমিনারত একজন কাফের ইতে আইরে বক্তব্য দিয়ে দেয় পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে সন্ত্রাসী ধর্ম ইসলাম, পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী মুসলমান হল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য দিয়ে দেয় আরো বাংলার জমিনত, আরো ঢাকার মসজিদের শহর ঢাকার মধ্যে, বাংলার রাজধানীর মধ্যে কোনো কে পরিস্থিতি মোকাবেলা করি বললে সক্ষম নয়। ঠিক সেই পরিস্থিতির সেই মুহূর্তে আসামবিদ কে দেখুন যারা আইরে দামা দাদি কুহইরে গিয়ে যে সিসি ক্যামেরা তো না উঠে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি ফুরকানিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইব যা বয়ানই সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি আয়াতি বৈদিক দোয়া দোয়া করিয়ে দে আল্লাহর একজন বড় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করিয়ে দে জায়গার নাম হইতে বাইতুল্লাহ দুয়ার ফোয়ারে শরীক আছিল যে আমিন হইয়ে দে আরেকজন পয়গম্বর ইবার নাম হইতে জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম দোয়ান করিয়ে দে আল্লাহর সবচেয়ে প্রিয় আর ব্যাগুনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে আগমন ঘটাইবার দোয়া। পৃথিবীর যত মানুষ আগমন করে গিয়ে আল্লাহ ইচ্ছা পোষণ করে গিয়ে মানুষ ফাটাইবার তখন মানুষ ফাটাইয়ে মানুষ আগে আইবার আগ পর্যন্ত কোনো খেয়াই মানুষ আইত দিবে সম্পর্কে না জানে শুধুমাত্র 10 মাস আগেই তো খবর হয় অজ্ঞ মানুষ দুনিয়াতে আইবার 10 মাস আগেই তো খবর দিয়ে রাই যাইবার 10 সেকেন্ড আগেও হইতে পারে তার নাম হইতে দুনিয়া। কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ এবার দুনিয়াতে আগমন না করে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো কে মানুষ এবারে নচিনে। কিন্তু আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগেতে পরিচিত। কেন পরিচিত? পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠাইয়ে সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দেয় তোমরা নিজ নিজ গোত্র নিজ নিজ এলাকা নিজ নিজ জায়গার মধ্যে যারা যেই জায়গার লাই নবী বানা গিয়ে এটা যাই এক নম্বর তাওহীদের দাওয়াত দিবা আমি আল্লাহ একদে একত্ববাদের দাওয়াত দিবা 2 নম্বর তোমার রিসালাতের কথা হইবা 3 নম্বর
নবী আখিরুজ্জামান শেষ জামানার মধ্যে আইবে ইয়ানোর প্রচারও তোমরা করিবে সুবহানাল্লাহ। তাহলে আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত, দুনিয়াতে আইবার আগে হইতে পরিচিত। আবার আর নবী দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ আরো দুইজন নবীর মাধ্যমে দোয়া করাই। দুইজন নবী হন অজ্ঞর নাম ঈদ ইব্রাহিম আলাইহিস সালাম আর অজ্ঞ ঈদ ইসমাইল আলাইহিস সালাম। দোয়ান গরিকে হতে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করানোর পরে আল্লাহর ঘর কাবা শরীফ 10 বার নির্মিত হইয়ে অর্থাৎ সংস্কার হইয়ে হবার 10 বার। প্রথমবার গরিকে ফেরেশতা হলে ইয়ার পরে গরিকে আদম আলাইহিস সালাম, ইয়ার পরে গরিকে শীস আলাইহিস সালাম, ইয়ার পরে গরিকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়ার পরে গরিকে কওম আমালাকা, ইয়ার পরে গরিকে কুসাই, ইয়ার পরে গরিকে কুরাইশি হলে, ইয়ার পরে গরিকে কবিলা বনু জুরহাম, জুরহাম গোত্রের মানুষ হলে, ইয়ার পরে গরিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইয়ার পরে গরিকে হাজ্জাজ ইবনে ইউসুফ, হাজ্জাজ ইবনে ইউসুফ। সর্বমোট 10 বার আল্লাহর ঘর ইয়ার নির্মিত হইয়ে। বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম, বানা বাইতা রব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামি ওয়া আদামু ফাশীসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালাকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু ওয়া আবদুল ইলাহি ইবনুজ জুবাইরি লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। এই 10 বার মোট আল্লাহর ঘর নির্মাণ করা গিয়ে। এটা একবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর হাসে দোয়া করে। কি দোয়া? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামরে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে খলিল হিসাবে সাব্যস্ত করি। অনেক পরীক্ষা লইয়ে সমস্ত পরীক্ষার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ডিভিশন ফার্স্ট করিয়ে। জানর পরীক্ষা লইয়ে নমরুদের জ্বলন্ত আগুনের জাপ দিতে দ্বিধাবোধ না করে। সম্পদের পরীক্ষা লইয়ে সমস্ত সম্পদ মেহমানদারির বিলীন করে দিতে দ্বিধাবোধ না করে। 86 বছর বয়সত অজ্ঞ সন্তান দান করিয়ে দে, নাম হইয়ে দে ইসমাইল। এই 86 বছর বয়সের মধ্যে অজ্ঞ সন্তান দান করিয়ে দে। ওই সন্তানই বেড়ে যেতে জবাই করি বললাই স্বপ্ন যুগে নির্দেশ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেই নির্দেশ বাস্তবায়ন করি বললাই মেনাত মধ্যে লই যাইয়ে রে ইসমাইলের জবাই করি বললাই বলে প্রস্তুত গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা ব্যাগিন করি। এবার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশ দিতে, ও ইব্রাহিম তুই আর ঘর গানাবার নির্মাণ কর। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করি, নির্মাণ শেষ করি আল্লাহর হাসে দোয়া করে, পরওয়ারদিগার আলম
আর জান চাইও না অনরে রাজি করি বললা জান দি বললা প্রস্তুত গেলাম নমরুদের জ্বলন্ত আগুনত জাপ মারি পরওয়ারদিগার আলম আর তুন ধন সম্পদ আছিল দিন চাইন মেহমানদারিত বিলীন করে দিলাম পরওয়ারদিগার আলম ৮৬ বছর বয়স সন্তান দান করি গেন ওই সন্তানই বোঝাতে চাইন আই অনর রাস্তাত জবাই করে দিবেল্লা প্রস্তুত গেলাম আর সমস্ত কিছু ব্যাগিন অনর দিলাম অনেক ঘর নির্মাণ করতে হইয়ন অনর ঘর কাবা শরীফ নির্মাণ করে এবার অনর হাসে দোয়া করে পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় জিনিস ব্যাগিন অনর রাজি করে বললা দিবি লাইলাম অনর প্রিয় বস্তু আছে যে ইবে কাগরি আমার সন্তান ইসমাইলের বংশধি দুনিয়ায় আগমন ঘটাই দেন অনর প্রিয় বস্তুর নাম হইয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ ने जिसके लिए हक से दुआई की खलीलुल्लाह ने जिसके लिए हक से दुआई की ज़बीहुल्लाह ने होने जब है जिसकी अल्तजाई की जुबान के रोशनी पर दीदाए याकूब में आया जुबान के रोशनी पर दीदाए याकूब में आया जिसे यूसुफ ने अपने हुस्न के नई रंग में पाया कलीमुल्लाह का दी रोशन हुआ जिस ज़ौफ़ शानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से वो जिसकी आरज़ू बढ़ की जवाब लंतरानी से हज़रत इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम আল্লাহর কাছে দোয়া করেন পরওয়ারদিগার আলম আমার সন্তান ইসমাইলের বংশধি অনেক নবী আখিরুজ জামান শেষ জামানার নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাই দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ারে কবুল করিগে ইসমাইল আলাইহিস সালামের বংশধি আর নবীর দুনিয়ার আগমন ঘটাই দিয়ে বনি ইসরাইলের মধ্যে যত নবীর আগমন হইয়ে ব্যাগ গুনাইয়ে দে হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশোদ্ভূত আর নবী হইয়ে দে এককভাবে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশোদ্ভূত সুবহানাল্লাহ আর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশ আর বনি ইসরাইলের যত নবী রাসূল পাঠাই ব্যাগগুনোই দি ইসাক পয়গম্বরের বংশ এতলাই ইহুদি হলো ইয়ার লইয়ের ষড়যন্ত্র করে ইতারা জবিহুল্লাহ ইসমাইল দিয়ে না মানে এ বিভিন্ন জায়গায় অনলাইনে প্রচার করে দে হদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জীবের জবাই করে গেলি ইসমাইল নয় বেদি ইসহাক নাউজুবিল্লাহ এলে ভুল তথ্য দেয় কি ইতারা তো সহ্য না দে ইতারার বনি ইসরাইলের মধ্যে এতগুণ নবী কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে শুধু আরান নবী একজন কিন্তু আরান নবী একজন হইলেও আরান নবী বা সমস্ত নবী হলোর নবী সুবহানাল্লাহ দেখো আর নবী সুজা ইসমাইল আলাইহিস সালামের বংশ আল্লাহর পয়গম্বরের নাম হইছে মুহাম্মদ হুজুরের আব্বার নাম হইছে আব্দুল্লাহ আব্দুল্লাহর আব্বার নাম হইছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের আব্বার নাম হইছে হাশিম হাশিমের আব্বার নাম আব্দে মনাফ আব্দে মনাফের আব্বার নাম কুসাই কুসাইর আব্বার নাম কিলাব কিলাবের আব্বার নাম মুররা মুররার আব্বার নাম কাব কাবের আব্বার নাম লুয়াই লুয়াইর আব্বার নাম গালিব গালিবের আব্বার নাম ফেহর ফেহরের আব্বার নাম মালিক মালিকের আব্বার নাম নজর নজরের আব্বার নাম কিনানা কিনানার আব্বার নাম খুজাইমা খুজাইমার আব্বার নাম মুদরিকা মুদরিকার আব্বার নাম ইলিয়াস ইলিয়াসের আব্বার নাম মুজর মুজরের আব্বার নাম নজ্জার নজ্জারের আব্বার নাম মাদ মাদের আব্বার নাম আদনান আদনানের আব্বার নাম উদু উদুর আব্বার নাম মুকাওয়িম মুকাওয়িমের আব্বার নাম তারেহ তারেহের আব্বার নাম ইয়েশজব ইয়েশজবের আব্বার নাম ইয়ারব ইয়ারবের আব্বার নাম সাবিত সাবিতের আব্বার নাম সাইয়্যিদুনা জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম
ইসমাঈল আলাইহিস সালাম আর আব্বার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই আর নবীর দুনিয়াত আগমন ঘটা গল্লাই। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করে আর নবীর দুনিয়াত ফাটাইয়ে হন যুগত, যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান, যেই যুগত মধ্যে একজন পিতা নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দেহন অপরাধ ছাড়া অপরাধ হইয়ে দে আর এক কন্যা সন্তানের পিতা ডাইবে দিয়েন খানা অপরাধ নাই। আপন কন্যা সন্তানরে জীবিত মাটির নিচে দাফন করে দে, এই কন্যা সন্তান এবার অপরাধ কি? কোন অপরাধ নাই। অপরাধ হইতে মেঞ্জা থেকে মেয়ে ভুয়ার বাপ ডাকে বলি যুগিয়ান খলিয়া চিনতেছ হম যুগত ফাটাতে আর নবীরে, যেই যুগত মধ্যে কোন একজন মহিলার তুন মাসিক শুরু হলে ইবে আর গড়ার তাহানোর উপযুক্ত নয়। এবারে মহিলা আবর্জনা ফেলাই যে ডাস্টবিনত লই যাই রে বন্দি করি রাইতেও সংযোগত ফাটাই দাঁড়ান নবীরে, যেই যুগত মধ্যে মানুষ সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরাজ সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু বেগিন চলমান। কিয়ার কথা কিয়াই নমানের কোনো কিয়াই আল্লাহর নসিনের মানুষ নিজের হাতে বানাই বানাই মূর্তির ইবাদত করে। মানুষ যারা ফসিওয়ালা মানুষ, যারা কোটিপতি শিল্পপতি স্বর্ণ দিয়ে খোদা বানার, যারা মধ্যম পন্থার মানুষ তারা চাঁদি দিয়ে খোদা বানায় বানায় ইবাদত করে। যারা গরিব মানুষ ইতারা মেডি দিদি খোদা বানায় বানায় যার খোদারেতে বানায় বানায় ইবাদত করে। মানুষ যেভাবে শীতকাল আইলে শীতের হল্লামাই, গরম হালাইলে গরমের হল্লামাই, এই যুগিয়ানের মধ্যে মানুষ এক মাস পরে ইবাদত শেষ করি খোদা তুলি রাখি খোদার গোলামার। এলে অরাজকতা অজ্ঞতা এমন কুসংস্কার এমন অপসংস্কৃতির যুগ। এই যুগের মধ্যে আল্লাহ আর নবীরে ফাটাইরে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সমস্ত অপরাধ দেখি চলে, কিন্তু আল্লাহ সর্বপ্রথম অপরাধ কেন মানানো করে? ও হাতে অপরাধ দেখি চলে, কিন্তু সর্বপ্রথম একখান অপরাধ আল্লাহ মানানো করেন। ফলে সাথের মধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে এক কইনা হইতে না এই আরবের অসভ্য জাতি হল খবরদার তোরা নিজের কন্যা সন্তানের জিয়াতা নগারিস এখনই হইতে, কিন্তু ইয়া ন হয় চুরি নগরিস ইয়ানো ন হয় ডাহাতি নগরিস ইয়ানো ন হয়। অপরাধ কেন মানানো করেন? ফলে সাথে কোরআন নাযিল করে দি করা ফরক কিয়া হদে অপরাধীন কিল্লায়ার রোগতুন রোগীতুন ডাক্তারের ফর্মুলা বুঝা পড়ে, ডাক্তারতুন রোগীর রোগ ধরিত পারা পড়ে তোই চিকিৎসা দেওয়া দেবে না। মানুষকে ধর তো বাইরে তো সৌরত বাড়ি হয় কল ফলে ফেলে আর ব্যায়াম বাজার যাতে ডাক্তারের গিয়ে ডাক্তারই তার মলমজ্ঞ দিয়ে হয়তো 10 দিয়ে বাড়ি হাইয়ে এর মধ্যে লাগাইছে এটা সৌরত আইরে লাগান মলম লাগাতে হঠাৎ সৌরত জীবনভর মলম লাগাইলেও কোয়ালের বীজ যাইব না। তো ডাক্তারে কি হয়ে যাবে বুঝা পড়িব, আবার ডাক্তার তুন রোগীর রোগ বুঝানো পড়িব না।
জাহেলি যুগ, অজ্ঞতার যুগ, অরাজকতার যুগ, অন্যায়ের যুগ, মিথ্যার যুগ, খুনের যুগ, সমস্ত অপরাধ বেগিন চলে যুগিয়ে নত, কিন্তু অপরাধীন বেগিন এই যে রূপ, অপরাধীন বেগিন রূপ বিয়ারাম। এখন বিয়ারাম মিন কিল্লাই ইয়ে আগিয়ে দাঁড়ানো করিবে না, কিল্লাই ইয়ে আদা আল্লাহরে নডরাত দেই। এবার আল্লাহরে কেন নডরার নসিনে দেই? তাহলে পৃথিবীর যদি অপরাধ মুক্ত করতে চাইলে সর্বপ্রথম আল্লাহ চিনে যে ইল্লা সহি এলম পৃথিবীর চালু রাখা বলি চিনিলে দাঁড়ালে যাই নাকি ধরান আর মুরব্বী এবার রাস্তা পায় আনি যাবে ফোয়ার এবার ছোট ফো আছে সব চলিয়ে ইকেতো আইতে এবারে প্রাইমারি স্কুলত ফরাই দিলে শিক্ষক বুড়া এবার বুড়ো গিয়ে দেরি ইবি কেতো আইয়ের আর ইবে ডরে মানে কোথা দিকে ওই শিক্ষকর শ্রদ্ধার এবার ফরাই দিয়ে শিক্ষকের এবার শ্রদ্ধার হারে নেবে বলল কিন্তু গুড়া বুয়া দিবে আপনি দেয় না করে আনে কেয়া ইবে শিক্ষক দিয়ে ইবে চিনে গুড়া বইবে চিনিলে ডরাই যে আমার যদি গুড়া বোয়ার মধ্যে যাই জোরা বুকা দিলে তিবে ধরে খেলা খাইতে না চাই চাবা হলে ফুলর না কাদরি যায় নহয় কিন্তু নচিনে দে চাই জোরা দিব বুড়ার সামনে দিয়ে যায় দূরি নেমাইলে আমার সামনে ফালাইলেও মারিব খেয়া হয়ত ডরাইবে লাগে চিনা করিব ডরাইবে তো হতে চিনিলে না তো নচিনিলে ডরাইবে হারে ইও মানুষ আল্লাহরে নডরাকে আল্লাহরে নচিনে দে তো আল্লাহরে চিনিব কেনে আল্লাহরে চিনে দে এলিলে এলমিন তাইলে না চিনিব এতাল্লা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই জাহেলি যুগত যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলমান এমনকি মানুষ গাছ পূজা করের বাঁশ পূজা করের লতা পূজা করের সূর্য পূজা করের ডর গাছ দিলে হয়তো তোর কেন গাছটা হইবে কেন খোদা ভাল্লার গুড়া গাছের মধ্যে কেন ডর নিকে লতা দিলে দিয়ে কেন খোদা ভাল্লার সূর্য উঠের হতে লুড়ি ফিরে ভানুক সূর্য ইবে কেন গুড়া দুনিয়া ফর করে ফিলেল ইবে কেন খোদা ভাল্লার এন হই মানুষ হলে যার সামনে জিয়ানা জিয়ানোর পূজা করের ইয়ানোর ইবাদত করের ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করের আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার ভূতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা গাছ পূজা বাঁশ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ব্যাগিন চলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুনের হেদায়েতুল্লাহ তারারে সঠিক পথে পরিচালিত করি বললাই আরব নবীর দুনিয়াতে আগমন ঘটায় সর্বপ্রথম আরব নবী দিয়ে ইরাজাতে স্লোগান দিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাহে খনিকে নওয়াজিল আবু বকর নওয়াজিল উমর নওয়াজিল উসমান আলী খনিকে নওয়াজিল সারা পৃথিবী হইতে মুশরিক সারা পৃথিবী হইতে বেঈমান সারা পৃথিবী হইতে খোদাদ্রোহী কিন্তু শুধুমাত্র সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একজন দিয়ে তাওহীদের পক্ষে স্লোগান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ডাক মারিয়ে আবু বকর সিদ্দিক দূরিয়া আইরে তাড়াতাড়ি আইরে আর নবী তুই বুঝাল্লাহ দে ও মুহাম্মদ এতদিন পর্যন্ত আর তো ফরা ছিলাম হঠাৎ করে তুই নবী দাবি করত মাত দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ানত দলিল কি হনহদ আবু বকরে ইয়ার আরো অনেক বছর আগে মুলকে শাহামত দিয়ে হড়া ও শব্দ হইবে হন মুলকে শাহামত মুলকে শাহামত দিয়ে দেখ আবু বকর সিদ্দিক একটা স্বপ্ন দেখি
কি দেখি দে স্বপ্ন এই স্বপ্ন দেই এটা মুলকের শাহাদত মধ্যে তৌরাত কিতাবের উপর বড় আলেমের হাসে গিয়েছে আবু বকরের দেখিতে স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যার লাগে এই যে আরেক নবী নবুয়ত প্রাপ্ত নয় বহুত আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলকের শাহাদত গিয়ে একটা স্বপ্ন ইয়ান দেই রে তৌরাত কিতাবের আলেমের হাসে যেতে নাকি গিয়ে আলেমি বেড়ে কিছু খোয়ানো করে আলেমি ভাই দেখানোর সাথে সাথে আবু বকরে কিছু হইবার আগে তৌরাত কিতাবের আলেমি ভাই তৌরাত কিতাব খুলিয়ে রে আবু বকর আবু বকর তোমার নাম আবু বকর না আবু বকর হদায় আশ্চর্য গেলাম আজ এবারে নাম ন হইবার নাম কেন করার কিতাব গোছায় যায় শুধু তা নয় ওই তৌরাত কিতাবের আলেম ইহুদি আলেম ইবাদত আবু বকর তোমার আব্বার নাম আবু কুহাফা না আবু বকর হদয় তুই একখান স্বপ্ন দেখিও দে এনার ব্যাখ্যা লাইছিও দে না হদ তোমার স্বপ্নর ব্যাখ্যা হইয়ে দে আরো অনেক দিন পরে যাই তোমার মক্কা নগরীর মধ্যে একজন নবীর আগমন হইব আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হইব এই নবী এবার তুই দুনিয়ায় তাইতে খলিফা বনিবা এবং আখিরাতের মধ্যে এবার সঙ্গী বনিবা হিজরতের মধ্যে এবার সঙ্গী বনিবা দুনিয়ার মধ্যে সব সময় এবার সাথে তাইবা এই নবী এবার দুনিয়ায় আগমন করিবার টাইম হাস হইয়াই এবার নাম হইতে মুহাম্মদ এবার বাবার নাম হইতে আব্দুল্লাহ স্বপ্নর বাক্যে দিবিলেই আবু বকর হদায় এই স্বপ্নর কথা কি আর ন একবারে হজম করে দিলেই নামাতি দেখি যেদিন আল্লাহর পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হই মানুষের মাঝে এলান করে দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মক্কাবাসী এতদিন পর্যন্ত আর আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর সন্তান হিসাবে মেনে দে আজি আই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হইলাম আর রাসূল হিসাবে স্বীকৃতি দাও এই কথা শোনানোর সাথে সাথে আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাসাইছে আয়ের হদ মুহাম্মদ বাল্যকাল একসাথে হারাইলাম যৌবনকাল একসাথে হারাইলাম ব্যবসা বাণিজ্য একসাথে করলাম হঠাৎ করে তুই নবী দাবি করত মাদলিলু আলা নবুয়তি মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল দাসাই আল্লাহর পয়গম্বরে ডাক মারে না আবু বকর তোমার তো না দলিল লাইব না তোমার তো কেন দলিল লাইব আই নবী দিয়ানোর দলিল রুয়া কাল্লাতি রাআইতাহা বিশ্বাস আজিয়াতুন অনেক বছর আগে মুলকে শাহাদত স্বপ্ন দেখিলা দে সেই স্বপ্ন নিয়ে দে আই নবী সত্য দিয়ানোর দলিল সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमे दावो दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनका फसाना था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आजम पे उजाला था আল্লাহর পয়গম্বররা আল্লাহ দুনিয়াতে আগমন ঘটায় সর্বপ্রথম দায়িত্ব দিয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক নবী অনর দায়িত্ব দে সর্বপ্রথম অনর হাজুই দে মানুষ হলরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও
এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখিবার আর এই দেশের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্য মুসলমানের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই ফুরকানিয়া মাদ্রাসা, সর্বপ্রথম প্রতিষ্ঠান ফুরকানিয়া মাদ্রাসা। আজিয়া বেঈমান কাফের হলর চক্রান্ত করি মুসলমানের প্রতিটা মসজিদে মসজিদে যাই ফুরকানিয়া মক্তব আসিল ব্যাগদিন বন্ধ হয়ে গিয়ে, ব্যাগদিন বন্ধ হয়ে গিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত পাঠাই সর্বপ্রথম নবুয়তের কর্মসূচি ঘোষণা করে দিয়া তলো আলাইহিম আয়াতিক। নবী অনর দায়িত্ব ঈদ সর্বপ্রথম মানুষ হলর কোরআনের তেলাওয়াত শিক্ষা দেন, অনর হাজু ঈদ কোরআনের তেলাওয়াত করেন। এই কোরআনের তেলাওয়াত আমি আল্লাহ এমন আকর্ষণ ঢুকে রেখি, এমন আকর্ষণ করে দিই যে কোরআনের তেলাওয়াতি করে অনেক যত কোরআনের তেলাওয়াত করিবেন বেঈমান কাফের হলবে আগুন দলে দলে কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হইবে। সুবহানাল্লাহ। মানুষ নয় জিনত তো মুসলমান হইবে। এই কোরআন শরীফে তো সূরা আছে জিনের সূরা। কি সূরা? নামাজের ওয়া ইতারা ডরাত দেখাত আজি কি এটা গেল নইব কি সূরা? জিনের সূরা। অর্থাৎ একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা যদি জিন। আবার ধর্মের দিক দিয়ে জিনুন কাফের মুশরিক। জিন হলো তাইলে দুইডলি আছে, কদুন ইমানদার কদুন বেঈমান। আর নবীর উম্মত দুই প্রকার, কদুন মানুষ উম্মত আর কদুন জিন উম্মত। এটা লখনিকে যদি নবীলে বেয়াদবি করে মানুষ হলে বদলানো হলে জিন হলে বদলালো ফিলাই। এখনো পর্যন্ত বাংলাদেশের আদালতের মধ্যে 3-4 মামলা আছে, কোনো সাক্ষী নেই, গওয়া নেই, কিছু নেই। এই যে নাকি ঢাকা ভার্সিটির মাঠের মধ্যে এক্সামিনারত একজন কাফের ইতে আইরে বক্তব্য দিয়ে দেয় পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে সন্ত্রাসী ধর্ম ঈদ ইসলাম, পৃথিবীর যত মানুষ আছে সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী ঈদ মুসলমান হলর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য দিয়ে দেয় আরো বাংলার জমিনত, আরো ঢাকার মসজিদের শহর ঢাকার মধ্যে, বাংলার রাজধানীর মধ্যে কোনো কে পরিস্থিতি মোকাবেলা করি বললে সক্ষম নয়। ঠিক সেই পরিস্থিতির সেই মুহূর্তে আসামবিদ কে দেখুন যারা আইরে দামা দাদি কুহইরে গিয়ে যে সিসি ক্যামেরা তো না উঠে হন কুহাই দে জিনে কুবাইলে গিয়ে এতলা বেশি বেকোসাই নবীর কি নবিল্লে যদি বেয়াদবি করলে মানুষ হল নামাতি বই তেরে দে জিনে হলে নামাতি বই না, তাই সুযোগে পাইলে তুলি লই বই ঠার হইতে না। একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মের দিক দিয়ে তারা কাফের মুশরিক। ইতারা চলাফেরা করের আর কথা নয়। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমার কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করেন কেন মধুর আল্লাহর ১৫০০ বছর আগে নাযিল হইছে কোরআন। ১৫০০ বছর পরে আইরে অটো রিকশা চালাতে হেলালের ভুয়াই ভরত দে এন সুন্দর কণ্ঠ হান লাগা দি ফুনিতে আইতে মনোহর। এই কোরআন ইবা যদি যেই জবান দিতে ৬০ বছর জিন্দগিত এক শব্দ মিছা কথা বাই নয়, এই লোক পবিত্র পয়গম্বরের জবানে সেই মহান আল্লাহর মহান কালাম পবিত্র কোরআনের তেলাওয়াত যদি নবীর জবান দিবার কেন মধুর আল্লাহর আল্লাহর পয়গম্বর যেতে কোরআনে মাজিদের তেলাওয়াত করেন জিনল বেগুন চলাফেরা করেন তেমিবেত আতিকে পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুননি
ফুনিয়ে রে সমস্ত জিনাল বেগুন আর নবীর হাজরা আয়েরে দুই জানু ওই আনু ফালাই বইয়েরে আর নবীল্লাই জিনালে কথা হর কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা। তাম জিন্নাতর জামাত, সমস্ত জিন্নাতর দল আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত শুনি তারার অনুভূতি প্রকাশ করেন। আর নবীরা আয়ের হদ ও মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনিলাম, এমন কোরআন আর শুনিলাম ইয়াহাদি ইলার রাশদি, যেই কোরআনের তেলাওয়াতে মানুষের হেদায়েতের মিক্কা আকর্ষণ করে। লুয়াই যেভাবে চম্বু করে টানে, চম্বুকে যেভাবে লোয়ারে টানে, মুহাম্মদ তোমার জবানে তোমার মুখ দ্বারা এমন একটা কিতাবের তিলাওয়াত আমরা শুনতে সক্ষম হয়েছি, যেই তিলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরে ঈমানি জাগরণ সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এন কোরআনের তেলাওয়াত আমরা শুনিলাম, যেই কোরআনের তেলাওয়াতে আরারে হেদায়েতের মিক্কা টানের ইল্লে কোরআনের তেলাওয়াত অনর জবানে শুনিলাম। মুহাম্মদ অন সত্য নবী দিয়ে আর জাস্টিফাই করা হইতে নয়, অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়ে আর জানি ফিলাই, অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ে আর জানি ফিলাই, অনর জবানে কোরআন শুনি কোরআনই শ্রেষ্ঠ কিতাব দিয়ে আর বুঝে ফিলাই, অনর জবানে কোরআন শুনি কোরআনই সত্য কিতাব দিয়ে আর জানি ফিলাই, অনর জবানে কোরআন শুনি মুহাম্মদ ইসলামী বা সত্য ধর্ম দ্বারা বুঝে ফেলাই। আর কোনো কিছু যাচাই করানোর প্রয়োজন নাই। আর সমস্ত জিন্নাতল ব্যাগগণ অনর হাতে হাত রাখি আজিয়া কলমা করি মুসলমানে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ का आवाज दी मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला ये फिजती जोनो नगोय न हररिया ओय আমার ভাই তোমার ভাই হবলা বলিন রাজিয়ে দে জিব্বা রাজিয়ে দে জিব্বার হক আদায় করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইতে নয় ভাই, জিনল পর্যন্ত পয়গম্বরের তেলাওয়াত শুনি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাখি কলেমা পড়ে মুসলমান গিয়ে শুধু মুসলমান হইতে নয়, আয়াতের শেষ অংশ কবে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, সমস্ত জিন্নাত দল বেগুন প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ ও পয়গম্বর অনর হাজে ঈমানান নিমানি আজিয়াত তোনারা প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ আজিয়ার তারিখত তোনারা খনিকে শিরিক গুনাহ করতে নয়। সুবহানাল্লাহ। জিনল পর্যন্ত প্রতিজ্ঞা করি যে শিরিক ন করিব, আর আয় আশরাফুল মখলুকাতে ইরে প্রতিনিয়ত শিরিক গুনাহ করিব। আদন মারিবে তো বেশি ভিড়ের তেল মাঝির পদার্থ করি না মারিবে মারা মারিবে যে অন্যান্য সমস্ত গুনাহ তাইলেও শিরিক গুনাহ যদি না তাহে তো আল্লাহ মাফ করে দিব, শিরিক গুনাহ তাইলে মাফ করতে না কিয়া আল্লাহ তাই অকল গুনাহ মাফ করে দিও, শিরিক গুনাহ মাফ ন করে দিও, গায়রতের কারণে মাফ ন করে দে কিয়া শিরিক গুনাহ বন্দাইও মাফ ন করে, বউয়ের তরহারিত লবণ দেয় দি ফেলেলে মাফ করি দে,
তরহারিত লবণ বড় নদে দিয়ে মাপ করে দিয়ে গেলা যোগ্য বাইরে ফাড়ি ফেলে দে ইবেন মাপ করে দিয়ে মোবাইল চার্জার নষ্ট করে ফেলে দে ইয়ানো মাপ করে দিয়ে ব্যাগ মাপ করা যায় কিন্তু স্বামীর অদ্যপানে যদি বেগানা হন পুরুষ হলে রাত খাড়াই স্বামীয়ে মাপ করিব না স্বামীয়ে কি হইব তুই গলস বেঙ্গেস ইয়ান মাপ করা যায় দেবো না তুই লবণ বেশ দিবি মাপ করা যায় দেবো না লবণ বুড়ো 9-10 মনত নাই দেরি রোজা থেকে যে অসুবিধা নাই ইয়ান মাপ করা যায় দেবো না চার্জার নষ্ট করে ফেলে মাপ করা যায় দেবো না কিন্তু জিয়ান আল্লাহ রিজার্ভ রাখনা জেল জিয়ান আয় আকবর বডকত বইরে এককভাবে তোমার তোর মালিক হইলাম ইয়ান যেতে আরেকজনের অংশীদার করি গিয়ে এই অপরাধ ক্ষমাযোগ্য নয় অতএব তুই আর সংসার করি তৈতে নয় এন হইয়ের জামাইয়ে বার করে দিব দিব যায় আল্লাহ তো বন্দা তুই নামাজ শরীর নেওয়ার আর হাসে মাফসা মাফ করে দিও রোজা টাইম নেওয়ার আর হাসে মাফসা মাফ করে দিও তুই বিভিন্ন হাতে বিভিন্ন ডইলে গুনাহ করিস টেলিভিশন চাইস জোয়া খেলা হাইস মাত্রাইস সমস্ত গুনাহ বেগিন আমি আল্লাহ মাফ করে দিও কিন্তু খবরদার তোর হইলাম যে এই সম্মানিত কপালিয়ান আমি আল্লাহ সারা পৃথিবী খনিকের সামনে নত নগরিবি ইয়ান ইয়ে আল্লাহ রিজার্ভ রাবি ইয়ান যদি তুই মানিত না পারে জয় সমস্ত গুনাহ বেগিন আমি মাফ করি গিয়ম কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করতাম না এতাল্লাই সমস্ত জিন্নাত লগত ওয়ালান মুশরিকা নফি তাকিদ বলন সমস্ত জিন্নাত আল্লাহর পয়গম্বরের সামনে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ ইতারা হদ নারা শিরিক গুনাহ করতাম নয় তাহলে বোঝা যার আল্লাহর পয়গম্বরের কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনত মুসলমান হইয়ে হ্যাঁ এতাল্লাহ নবুয়তের প্রথম কর্মসূচি ইয়া আশেকে রসুলের প্রথম হাম কেলে নবী এসে আরা দেখুন নবীর আশেক নয় এই আরা দেখুন নবীর আশেক ন তো আরা যাচ্ছে নবীর আশেক তা আশেক কাকে বলে মোহাব্বত কাকে বলে যে যারে মোহাব্বত করে ইবের নাম চলতে চাই ইবের চোখত সুন্দর লাগে ভান চলতে চাই ও গয়ে গেছে শুধু হালা হওয়ার গান তুইও আগে তো আগে যাও হসর গাছ দিতে হালা হওয়ার গাছ দেওয়ার হতে নয় একজন আরো বুঝি তো আরো বলে হালা হওয়ার বেশি সুন্দর লাগে এত লাইন আয় যারে মহব্বত করি ইবে এত সুন্দর লাগে ভাঙ্গরি আত্ম চালা করি ননে এই যে মহব্বত মানিয়ে ননে ইয়ে আয় যেতে নবীরে মহাব্বত করি নবী যেতে আরে মহাব্বত করে তাইলে আর তো নেন ভাবে চলা ফুরিব দে নবীর সামনে যেভাবে সুন্দর লাগে নবীর আদর্শ অনুযায়ী চলা ফুরিব নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়ে সর্বপ্রথম নবুয়তের কর্মসূচি কোরআনের তেলাওয়াত আজি মুসলমানের সমাজ যাচাই করিছন গই মুসলমানের প্রতিটা ঘর অনেক ইনকোয়ারি করিছন অনেক প্রত্যেকটা ঘর তল্লাশি চলাই রেছন গত বছর রমজানত ফুরগিল যে কোরআন শরীফ এই বছর রমজান আগে পুরা বছরের মধ্যে অন মুসলমানের বাড়িতে কোরআন মাজিদের তেলাওয়াত নাই বাপও না পড়ে মাইও না পড়ে দাদা দাদিও না পড়ে সন্তান সন্ততি নাতি পুতিও যারা আছে খনিকে কোরআনের তেলাওয়াত না করেন এমন ভাবে কোরআনের আরব বিলুপ্ত করে দিলাম এমন ভাবে কোরআনের আরব বিদায় করে দিলাম ও ভাই যতদিন পর্যন্ত নিজে ব্যক্তিগতভাবে কোরআনের তেলাওয়াত না করিবেন অনর পরিবারের মধ্যে কোরআনের তেলাওয়াত না তাইব সমাজের মধ্যে কোরআনের তেলাওয়াত না তাইব যতদিন পর্যন্ত কোরআন পড়িয়ে দিতে আর ইজ্জত সমাজের যথাযথ প্রতিষ্ঠান হইব যতদিন পর্যন্ত কোরআন পড়ার প্রতিষ্ঠানই নরে যথাযথভাবে মূল্যায়ন করিতে না পারিবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন স্বপ্ন কাজে বাস্তবায়ন কখনো সম্ভব হবে না এই স্বপ্ন দিয়ে বেদে বাস্তবায়ন আগে মারহালা ইন বেগিন প্রথম বেগুন ফারাইর জাবরি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়াতলু আলাইহিম আয়াতি ইয়াতলু আলাইহিম আয়াতি ও নবী ওনার প্রথম নম্বর দায়িত্ব ঈদ কোরআন মাজিদের তেলাওয়াত করো মুসলমান হলোর প্রথম শিক্ষা হইল কোরআনের তেলাওয়াত শিক্ষা মুসলমানের প্রথম শিক্ষা কি কোরআনের তেলাওয়াত কোরআনের তেলাওয়াত যদি সহি নয়
নামাজ হবে না তো তুই কোরআন আল্লাহ বলি রোডের মধ্যে জান দিবি তারা সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করতে মানা করি না হানা এই ক্যাঙ্গারতে কিন্তু সদায় জান দিবি কোরআনের রাজ কায়েম করি বললাম প্রতিষ্ঠা করি বললাম গরিস না অসুবিধা কি তারা ধরে দেখে না তুই আগে সূরা ফাতিহা হওয়া শুদ্ধ করি শিখ নামাজ সাম সহি দে সেই পরিমাণ কোরআনের তেলাওয়াত তার শুদ্ধ করছে না ভাই তারা বাধা দিই না ইয়ে কোরআন আল্লাহ জান দিবি না তো স্যার সূরা ফাতিহা হওয়া শিখতে না স্যার এটাল্লা এক নম্বর যদি সহিহ কোরআনের তেলাওয়াত যেই তেলাওয়াত সহিহ নইলে নামাজ নইব নামাজ নইলে ঈমানের 12টা বাজি যাইব ঈমানের দনা তাইলে বেঈমান কাফের হলর ফুতুলন ছাড়া আর কোন উপায় না তাইব এটাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল প্রত্যেকজনে এখন নতুন প্রতিজ্ঞা করা গই সমাজের যেই যেই জায়গার মধ্যে ফুরকানিয়া আসিল বন্ধগী হই নতুন করে চালু কর জিহাদের সওয়াব পাইবে আননে ফুরকানিয়া ঈদ মুসলমান হলর ঐতিহ্য মুসলমান হলর সন্তান সকালবেলা উড়িয়ে রে সিয়ারা বুকত লই কোরআন শরীফ বুকত লই দলবদ্ধভাবে যাইয়ে রে কোরআনে মাজিদ শিখি বললা ফুরকানিয়াত জাত দে ইয়ান ঈদে মুসলমান হলর ঐতিহ্য ইন বাদ মধ্য সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে ফুরকানিয়া ব্যবস্থা চালু করা গই ফুরকানিয়ার মধ্যে প্রয়োজনে 15,000 টাকা 20,000 টাকা বেতন দিয়ে রইল ভালো 3-4 জন শিক্ষক রাহি প্রতি শিক্ষকের আন্ডারে 10-15 জন করে ছাত্র দিয়ে সহিভাবে কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ করে দিতে জ্ঞান নয় যারার প্রচেষ্টার মাধ্যমে মুসলমান হলর সন্তানের তেলাওয়াত সহি হইব যারার আর্থিক সহযোগিতার মাধ্যমে মুসলমান হলর সন্তান হলর কোরআনের তেলাওয়াত সহি হইব আই আশাবাদী কিয়ামত পর্যন্ত ওই সন্তানর যতদিন দুনিয়ার মধ্যে কোরআনের তেলাওয়াত করিব ওই তেলাওয়াতের অংশ সওয়াবের অংশ যারার মাধ্যমে ইবাই তেলাওয়াত সহি করিতে গিল তারার আমলনামাত আল্লাহ দান করিব সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर में चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ अल्लाह मुसलमान बंधु और मुरब्बी ও হাগরিয়াবাসী হল চৌধুরী ভাড়াবাসী হল আনারার হাসো অনুরোধ করি গেম আনারার হাসে মেসেজ দিও আজি সারা পৃথিবীর মধ্যে মুসলমান লাঞ্ছিত দ্রব্য মূল্য আগুনের মতো দাম যেভাবে জিনিসপাতির দাম বাড়াতে আছে জিনিসপাতি যেভাবে সংকটে যার গই ইমব্যাগিনের পিছে কারণ কি হয় কারণ নেই মুসলমান হলে কোরআন বাদ দিয়ে দে কোরআনের অভিশাপ আর কিছু নয় কি এর অভিশাপ কেন মানুষের দাম নাই দেই জিনিসের দাম বাড়া দিয়ে দেয় এটা মানুষের দাম আছে না ওগো মানুষের দাম বলো 20,000 টাকা গাড়ি ফরিলে মরে গেলে 20,000 তাহলে গাড়ি ফরিয়ে দিবি আধা মরা তাহলে ড্রাইভারে ফিরছে আইরে সেসিদের দেয় ওই কোম্পানি টিয়া বাঁচাই ফেললে মানুষের দাম নাই জিনিসের দাম বাড়ে মানুষের দাম তাহলে জিনিসের দাম অস্ত এর নিয়ম তো মানুষের দাম কেন হইব হয়তো মানুষের দাম হইব যে কেবলমাত্র মানুষ আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক তাহলে আর আমি জিহুজুর বুড়তি মোহাম্মদুল্লাহ হাফিজ আমিরে শরীয়ত বটগাছ মারহা আমার মুরব্বী হলো করতে দিবেন তো আমি জিহুজুর রে বুড়তি যেদিন নির্বাচনী প্রচারণার শেষ দিন আর শুরু হয়ে চলত দে আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আর একটা সুযোগ দো ইমানি ওরে বাপলে বাপ তৎকালীন সময়ে হাফিজ জিহুজুর এত বুড়ো দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হল আরো নেই এক একজন ওয়াদাদের একজন হতে আরো যদি নির্বাচিত করলে আই সইল দিয়ে লইছো আরেকজন হতে তেলায় 8 আনা লইছো আরেকজন হতে রুট গাট আমি ঘুরি না রুট গাট যা আছে
ব্যাগ ঠিক করে দিয়ে আর জন হতায় ওয়ার্ড ওয়ার্ড স্কুল আর জন হতায় ওয়ার্ড ওয়ার্ড মন্দির মানে যে জিয়ান পারে হদ দেরি এখন আসছে আবু জিজুরের ফালা বাইতুল মুকাররমত ক্যামেরাম্যানে ক্যামেরা ঘুরাইয়ে বিটিভির মধ্যে খবর দাহার বেগুনের নজরেই আবু জি কি হসাই এবার যখন সৈয়দ দামও কমাইতে ইচ্ছো না পিঁয়াজের দামও কমাইতে ইচ্ছো না এবার পুরা জীবন গিয়ে আল্লাহ 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 মসজিদ মাথা আসাদ এবার এখন সৈয়দ পিঁয়াজ কমাতে রাস্তা ঘরত দেয় এবার কি হসা এবার বক্তব্য কি শেষ বক্তব্য হাফেজ জিজুর দেশের মানুষ দেখুন সাদিককে ক্যামেরা যাতে ঘুরাইয়া হাফেজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি ফালাইছে হাফেজ জি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ও দেশবাসী হল আই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারত যাই হুজুরের সোহবতত তাহি একখান অনুভূতি হইয়ে আর নির্বাচনী প্রধান ইশতেহার হইয়ে দে রাস্তাখানে বাঁধিব আই নজানি চলহনা সমাইব আই নজানি ইন আই একখানো কিছু আদ দিতাম নয় আর সর্বপ্রথম হাজব দে তোমরা যদি আর প্রেসিডেন্ট নির্বাচিত করো আমি হাফিজ জি বাংলার ৬৮,০০০ গ্রামত ৬৮,০০০ ফুরকানিয়া মাদ্রাসা কায়েম করি মুসলমান হলর সন্তান হলরে কোরআন শরীফের তেলাওয়াত খান শুদ্ধ করিবার ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ। আজিয়া যদি হাফেজ জির সেই মিশন বাস্তবায়ন হতো আজিয়া যদি হাফেজ জির সেই আদর্শ হাফেজ জির সেই উদ্যোগ যদি যথাযথভাবে বাস্তবায়ন হইত সমস্ত মুসলমান যদি সহি তেলাওয়াত শিখিত বাধ্যতামূলক রাষ্ট্রীয়ভাবে আইনে ব্যাগুণ যদি কোরআনের তেলাওয়াত সহি করে হইত কোরআন তেলাওয়াত যাতে সমাজত চালু তাইত মানুষ ব্যাগুণের দাম বাড়াই দিত জিনিসের দাম আল্লাহ অটোমেটিক কমাই দিত তো মেঞ্জে কি হয়ে যাও ফুরকানিয়া বাদি বেলা বলে বুড়তেই আর বুড় না দেয় আসল মেন টার্গেট হয়ে যায় কোরআনের তেলাওয়াত কোরআন সহি করো নিজের সন্তান হলো নিজ কোরআনের সহি শিক্ষা দাও নিজেও সহিভাবে কোরআন শিখিবার ইন্তজাম করো একবারে নফাইলেও বছরে এই সামনে রমজান মাস এই দিবে সুবর্ণ সুযোগ কোরআন না দিলেও ঈদের মাস এই মাসত সমাজ সমগ্র উস্তাদ অজ্ঞ মসজিদের ইমাম মুয়াজ্জিন অজ্ঞ হাফেজ ইতের আর দরিয়ে রইলেও যে দূর ফুটতে নামাজ চান সহি হইবে আর এর দূর হইলেও কোরআন না সহি করিবার চেষ্টা করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।